আসসালামু আলাইকুম। হলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের তৃতীয় ক্লাস করবো। এর আগে দুইটা ক্লাসে আমরা বেসিক শিখছি। আমি আগে দুইটা ক্লাস করে নিলে আজকের ক্লাসটা 100% বুঝবেন এবং সহজ লাগে। আগের ক্লাসগুলো করা না থাকলে একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু বুঝবেন ইনশাল্লাহ। সবগুলো ক্লাসের ভিডিও সেভ আছে, ভিডিও দেখে নিবেন। আমরা প্রবলেম 1 আর 6 করছিলাম। 1 আর 6 এর আলোকে প্রবলেম 9 এবং 10 করবো ইনশাল্লাহ। প্রবলেম 9 বলতেছে an analysis of past and future cost of a manufacturing concern is given below. আমরা একটা অ্যানালাইসিস পাইছি যেখানে কিছু খরচ দেওয়া আছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, মার্কেটিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এগুলোর পার্সেন্টেজ দেওয়া আছে। এই পাশে ফিক্সড, এগুলো ভেরিয়েবল কস্ট। এই টাকাগুলো যে দেওয়া আছে এগুলো ভেরিয়েবল কস্ট, এরকম দেখা আছে। আর এগুলো হলো ফিক্সড কস্ট। Budget sales revenue for the year 2008 2 crore, 2 কোটি। 2 কোটি বাজেট। আর হলো আপনার ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট দেওয়া আছে। প্রথমে হচ্ছে ব্রেক ইভেন সেলস বের করো, টাকা। ব্রেক ইভেন সেলস টাকা বের করো। আগের ক্লাস করা থাকলে আপনারা কি করতেন? আগের ক্লাস করা থাকতে আপনারা প্রবলেম 9 করতেছেন, বিপি ইউনিট বের করতেন। পরে বিইপি ইউনিটের মানটার সঙ্গে সেলস প্রাইস গুণ করলে বিইপি টাকা বের হইতো, কিন্তু সরাসরি বিইপি টাকা বের করতে চাইছে তারা। বিইপি টাকা বের করতে চাইছে, তাহলে কি করব? বিইপি টাকা বের করার সরাসরি সূত্র ফিক্সড কস্ট বাই সিএম রেশিও, এটা সূত্র। শীট প্রিন্ট করে নিবেন। ব্যতিক্রমে আছে কিনা, কমার্স কমপ্লিকেশনে আছে, এইগুলো তো খুঁজে খুঁজে দেওয়া সম্ভব না, কারণ এখানে হাজার হাজার স্টুডেন্ট করে, এক একজন এক এক বই ইউজ করে। আমি বলবো শীটটা একটু প্রিন্ট করে নিবেন, আর প্রিন্ট করার যদি টাকা পয়সা না থাকে তাহলে হাতে লিখে নিবেন। আর কারণ অনেক অঙ্ক বইতে আছে, এই অঙ্কটা আছে, এটা আসছে বিবিএ থার্ড ইয়ারে আসছে, 2-1 বছরের ভিতরে ম্যানেজমেন্ট অথবা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্টও আসছে এই অঙ্কটা। এখন উপরে ফিক্সড কস্টের নিচে হলো সিএম রেশিও। এই চ্যাপ্টারটা আপনার 3টা ডিপার্টমেন্টের, অ্যাকাউন্টিং, ফিনান্স এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের থার্ড ইয়ারে আছে, এবং এই চ্যাপ্টারটা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইতে চ্যাপ্টার 7.2 আছে। এগুলো নিয়ে আগে আলোচনা করছি। এখন এই সূত্র দিয়ে আমি এটা সমাধান করতে পারবো। আমাকে যদি 2.5 নাম্বার পেতে হয় তাহলে এই সূত্রটা ব্যবহার করতে জানতে হবে। এখানে এফসি প্রশ্নটা আমি লিখে নিই একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন ওয়ার্কিং এর মাঝে প্রশ্ন লিখে নিই। প্রশ্নে আমাকে 2টা ঘর দিয়ে রাখছে, একটা জিসির ঘর আর এফসির ঘর। ভিসি হলো আপনার ডিরেক্ট মেটেরিয়াল নামে একটা জিনিস, 31.50%, ডিরেক্ট লেবার 28.50%, এগুলো সব 5 সেন্টে দেওয়া। তারপর হলো ফ্যাক্টরি ওভারহেড 12.5%, মার্কেটিং এক্সপেন্স 4 টাকা, আর জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশ্ন লিখতেছি 3 টাকা 50 পয়সা। আবার ফিক্সড কস্ট দেওয়া আছে, এটার প্রশ্ন আমি যুগটা বের করে নিব। যুগটা যদি বের করে নিই তাহলে এখানে আসতেছে 80%,
এফসি আসতেছে 17 লক্ষ। প্রশ্ন যদি বলে বিএপি টাকা বের করো, তাহলে এই সূত্র মুখস্থ করে ফেললাম। এফসি 17 লক্ষ টাকা, মানে এইটা পেয়ে গেছি। এখন যে সিএম রেশিওটা পেয়ে যেতাম, তাহলে তার আমার কষ্ট হতো না। এখন সিএম রেশিও বের করার বিভিন্ন পদ্ধতি আছে। সবচেয়ে সহজ পদ্ধতি, একশো মাইনাস বিসি রেশিও, অর্থাৎ 100% মাইনাস বিসি রেশিও হলো 80%। কি করলাম, 100 থেকে 80% বাদ দিলাম, চলে আসলো। এটা সবচেয়ে ইজি পদ্ধতি। আর জীবনে না, আমি এই ইজি পদ্ধতি মুখস্থ করবো না স্যার, আমি এমনি অনেক কিছু মুখস্থ করে ফেলছি, তাহলে গতানুগতিক পদ্ধতি প্রতিদিন যেরকম দেওয়া থাকতো প্রশ্নের মাঝে, সেলস দেওয়া থাকতো 2 কোটি দেওয়া আছে, বিসি বলছে 80%, কার 80%? 80% কার? সেলস এর, এটা 80%, 1,60,00,000, 40 লাখ সিএম। এই সিএম রেশিও আমার দরকার না, তা আমরা জানি পৃথিবীর সব রেশিও বের করা যাবে। সিএম কে উপরে রাখবো, সেলস কে নিচে রাখবো, কিন্তু 100। এই অধ্যায়ে যত রেশিও আছে সব বের করা যাবে এই সূত্রের মাধ্যমে। সিএম এর মান হলো 40 লাখ, এটা হলো 2 কোটি ইন্টু 100, 20%। যে সিস্টেম আপনার ভালো লাগে ওই সিস্টেমে করে, যেটা আপনার কাছে ভালো লাগে সেই সিস্টেমে করে। আমি বেসিক 2 ভাবে বুঝিয়ে দিলাম, যেটা ভালো লাগছে এইভাবে করো। তার বলছে পিভি রেশিও বের করো, পিভি রেশিও বের করো। 2 নম্বর রিকোয়ারমেন্ট। দেখেন আমরা কিন্তু 5 নাম্বার অলরেডি পেয়ে গেছি। পিভি রেশিও আরেকটা নাম হলো সিএম রেশিও। পিভি রেশিওর আরেক নাম হলো সিএম রেশিও, দুটো একই জিনিস, প্রফিট ভলিউম আর কন্ট্রিবিউশন মার্জিন একই কথা। এটা তো আমরা বেরিয়ে করছি যে সিএম রেশিও সিএম বাই সেলস, এভাবেও করতে পারেন। আগে যে সিস্টেমে দেখেছি 100 মাইনাস 80% হয়ে গেল। 5 নাম্বার কিন্তু আপনি সহজে পেয়ে গেছেন। অঙ্কগুলো একেবারে ইজি যদি আপনার মাথায় ঢুকাতে পারেন। এটা একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন, অনেকবার পরীক্ষায় আসছে। দ্য প্রফিট এট দ্য বাজেট সেলস ভলিউম, এই যে যে অবস্থা আছে এই অবস্থায় প্রফিট কত বের করে দেখাও। এখন আপনি বিভিন্ন ভাবে করতে পারেন এটা। এই যে একটা করছিলাম ওয়ার্কিং, মানে এটা ওয়ার্কিং 2, প্রফিট বের করতে বলছে, এফসি এখান থেকে বাদ দিয়ে দেন, এফসি হলো 17 লাখ টাকা, রিকোয়ার্ড 3 হয়ে গেল এখানে 23 লাখ টাকা। আমরা জানি সেলস থেকে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এগুলো বাদ দিলে প্রফিট চলে আসে। এইভাবে বের করতে পারেন। রিকোয়ার্ড 3 আমাদের হয়ে গেল, সি নাম্বারটা হয়ে গেল। আর যদি মনে করেন না আমি এভাবে বের করবো না, আমি স্যার আগের বার শিখছিলাম এরকম একটা সূত্র, কতদিন শিখেছিলেন, প্রফিট বের করার সূত্র মুখস্থ করছি কষ্ট করে। সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস এফসি। সেলস 2 কোটি, আরো 20 ভাবে অঙ্কটা করা যাবে, আপনি ইচ্ছা মতো যেটা মন চাই এটাতে করবেন, সবগুলো উত্তর সেম হবে। উত্তর আসতেছে 23 লাখ টাকা। দেখেন আমরা 7.5 নাম্বার পেয়ে গেছি অলরেডি। The profit of sales dropped by 3.75%। বলতেছে যদি আপনার প্রফিট যে আছে সেই প্রফিটটা
কত হবে যদি সেলস কমায় ফেলি 3.75% সেলস কে কমায় দিই তাহলে আমার প্রফিটটা কত হবে সেলস এর পরিমাণ যদি আমি কমায় দিই তাহলে প্রফিট কত হবে সেলস এর পরিমাণ কত কমাবো 3.75% এটা একেবারে ইজি দুই নাম্বার রিকোয়ারমেন্ট প্রফিট প্রফিট কত হবে সেলস যেটা আছে সেই সেলসটাকে আমরা কমায় ফেলবো আমি এই রেশিও এই অঙ্ক দিয়ে করতেছি এই সূত্র দিয়ে করতেছি এটা দিয়ে করা যাবে প্রফিটটা কমায় দিতে হবে সরি সেলসটা কমাতে হবে 2 কোটি সেলস আছে এখন 2 কোটি সেলস করবো না আমি সেলসকে কমায় দিব 2 কোটি থেকে 2 কোটির চেয়ে আমি এই পার্সেন্টেজ সেলস কম করব সেই হিসাবে আমার সেলসের পরিমাণ হবে এটা থেকে এটা বাদ দিলে নতুন সেলস হবে 1,92,50,000 ধরেন আগে 100 টাকা বিক্রি করতেন এখন বিক্রি করবেন বলতেছেন 3 টাকা 75 পয়সা কম বিক্রি করবেন বিক্রি হচ্ছে না সেক্ষেত্রে প্রফিট কত হবে নিউ সেলস হবে 1,92,000 1,92,000 1,92,50,000 গুণ সেম রেশিও 20% এফসি 17 লাখ মান চলে আসবে 21,50,000 এটা কিন্তু একটা জটিল অঙ্ক এত সহজ অঙ্ক না এই চ্যাপ্টারের জটিল কিছু অঙ্কের মাঝে এটা একটা কারো কোনো কোয়েশ্চেন থাকলে হাত উঠাতে পারে এই অঙ্কে 10 ছিল কিন্তু অনেকে পারেনি আমি গত 2 বছরের মাঝে 1 বছর এটা এই অঙ্কটা আসছে আমার মনে করতেছে না কোন বছরে আসছে আপনারা একটু খালের কোয়েশ্চেন গুলো দেখে নেবেন তাহলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি 2-3 সিস্টেমে করে দিচ্ছি আপনার যে সিস্টেমটা ভালো লাগে ওই সিস্টেমটা আপনি গ্রহণ করেন বলেন কি বুঝেন নাই স্যার কত সালে আসছে স্যার একটু বলে দিলে মানে একটু হেল্প ভালো হইতো স্যার এটা সাল আমার কাছে এটা আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2007 সাল এছাড়া ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ এটা পাবেন ইয়েতে এই কি বলে মেইন বই লাগবে আপনার কি বলে এটাকে কমার্স পাবলিকেশনের মেইন বই আছে এছাড়া এটা ইয়েতে আছে ব্যতিক্রম পাওয়া যায় 3rd ইয়ারের ব্যতিক্রম পাবেন এই টাইপের আচ্ছা আগার কোশ্চেন স্যার ডি নাম্বার কোশ্চেনটা স্যার আরেকবার বুঝাই দিলে ভালো হতো। ডি 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 নাম্বারটা হ্যাঁ স্যার। আচ্ছা আগার কোশ্চেন স্যার ডি নাম্বারটা বুঝি আচ্ছা ডি নাম্বার বুঝিয়ে দিচ্ছি ডি নাম্বার বলছে সেলসটাকে কমায় দিতে ধরেন আপনি আগে 2 কোটি সেল করতেন এখন বলছে 3.5% 3.75% কম সেল করতে হবে ধরেন আগে 100 টাকা মাল বিক্রি করতেন এখন 3.5% কম করতে বলছে 3.5% বাদ দিয়ে দিবেন 100 থেকে বাদ দিবেন এটা এটা কত 2 কোটির 3.75% 2 কোটি 3.75% কয় টাকা আসে ড্রপ মানে কমে যাওয়া পড়ে যাওয়া যেটা আসে এটা আসবে মনে হয় 7,50,000 এরকম কিছু একটা আসবে এই টাকাটা বিক্রয় কমে গেছে তাহলে 1,92,00,000 টাকার 92,50,000 টাকার বিক্রি হইতেছে সেই বিক্রয় করলে প্রফিট কত হবে তখন আমরা এই সূত্র ব্যবহার করছি এই প্রফিটের সূত্র ব্যবহার করে ফেলছি আচ্ছা আমরা আরেকটা অঙ্ক করবো আজকে যেহেতু আরেকটা অঙ্ক করবো এই জন্য কোয়েশ্চেন নিচ্ছি না আপনার ভিডিও আরেকবার দেখবেন না বুঝলে সলভ ক্লাস হবে সলভ ক্লাসে কোয়েশ্চেন নিব এখানে প্রশ্নে তারা বলছে সেলস 8 লক্ষ পারচেজ 3 লক্ষ কমিশন 10% সেলসের এই সেলসের 10% কমিশন ভেরিয়েবল কস্ট 3,80,000 এই 80,000 টাকা কিন্তু একটু এখানে দেওয়ার একটা নিশ্চয়ই উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা আমরা পরেই দেখতে পাবো অর্থাৎ ভেরিয়েবল কস্টটা ভেঙে দিচ্ছে তারা
8 লক্ষ থেকে এটা বাদ দিবেন, বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন চলে আসবে। ফিক্সড কস্ট 3 লাখ টাকা, এটা থেকে এটা বাদ দিলাম, 1,20,000 টাকা আমাদের প্রফিট বিফোর ট্যাক্স বেরিয়ে আসছে। এইগুলো প্রশ্নে দেওয়া আছে, এগুলো তো সবসময় দেওয়া থাকে, ফিক্সড কস্ট, ভেরিয়েবল প্রফিট। এখন প্রশ্নে তারা বলছে হোয়াট ইজ কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট, সবাই পারার কথা, ব্রেক ইভেন পয়েন্ট বের করে দেখেন। এখন ব্রেক ইভেন পয়েন্ট যদি আপনাকে বের করতে হয় তাহলে কিছু কাজ করে নিতে হবে। আগে প্রশ্ন লিখে নিই। প্রবলেম 10, প্রশ্নে তারা বলতেছে 10 নম্বর অঙ্কে প্রশ্ন বলছে সেলস দিয়ে দিলাম। সেলস তারা বলছে 1 লক্ষ মাল 8 লক্ষ টাকা খরচ। প্রতিবার এখানে এই 8 টাকা যে বের হবে পার ইউনিট দিয়ে দিত, এবার কিন্তু দেয় নাই, এটা হলো টোটালটা দিয়ে দিচ্ছে। 8 লক্ষ টাকার 1 লক্ষ বাদ দিলে 8 টাকা যে এটা দেওয়া যায়, দিয়ে দেয় নাই, এটা কি হয়েছে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা পারবো। আর বিসি, দুইটা, একটা পারচেজ 3 লাখ আর সেলস কমিশন 80,000, 3,80,000 টাকা। তাহলে প্রফিট কন্ট্রিবিউশন সিএম হলো এটা, সিএম এফসি 3 লাখ, প্রফিট 1,20,000। এটা প্রশ্ন, কিন্তু অঙ্ক শুরু করে নেই এখনো। এখন প্রশ্নে তারা বলছে বিইপি বের করো। ফার্স্ট কোয়েশ্চেন বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট বের করো। ইউনিট না টাকা কিছু বলে নাই, ইউনিট টাকা কিছু না বললে দুইটাই করতে হবে, ইউনিটও করতে হবে, টাকা করতে হবে। এখন ইউনিট করতে আমরা জানি এফসি বাই সিএম পার ইউনিট। এখন সিএম পার ইউনিট দেওয়া নাই, বের করতে পারবো না? অবশ্যই পারবো। টোটাল সিএম যদি 4,20,000 হয়ে থাকে, 1 লাখ মালের সিএম যদি 4,20,000 হয়ে থাকে, একটা মালের সিএম কত হবে? সিএম কমেন্টে লিখে দেন একটা মালের কত হবে। যদি 1 লক্ষ মালের সিএম 3,80,000 টাকা, 4,20,000 হইতে পারে, একটা মালের কত হবে? 4,20,000-কে আমি 1 লাখ দিয়ে ভাগ করবো, 4 টাকা 20 পয়সা। তাহলে এফসি প্রশ্নে দেওয়া আছে 3 লাখ, 4 টাকা 20 পয়সা যদি ভাগ করি আমি, তাহলে আমাদের মান আসতেছে 71,429 ইউনিট মাল আমাকে বিক্রি করতে হবে। তাহলে লাভ লস কিছুই হবে না। বিপি টাকা বের করার কোনো ব্যাপার না। বিপি টাকা বের করতে হলে আপনি এটাকে সেলস পার ইউনিটে গুণ করতে পারেন। সেলস পার ইউনিটে যেমন নাই, সেলস পার ইউনিট হলো বের করেন, এটাতে ভাগ করেন, 8 টাকা বেরিয়ে আসবে। অথবা আপনি যদি মনে করেন না আমি এইভাবে করবো না, এফসি বাই সিএম রেশিও দিয়ে করবো, একটু আগে শিখছি সূত্র, হ্যাঁ, সিএম রেশিও দিয়ে করবো। এখন এটা দিয়েও করা যাবে, সিএম রেশিও আমাকে বের করতে হবে, সিএম রেশিও বের করে পরে অঙ্কটা করতে হবে। এখন এইভাবে না করে সহজভাবে করে ফেলাই। বিই আগে যেভাবে করছিলাম, বিইপি ইউনিট গুণ সেলস পার ইউনিট। বিইপি ইউনিট হলো 7,1,4,2,9, সেলস পার ইউনিট বের করে নিই, সেলস পার ইউনিট 8 লক্ষকে 1 লক্ষ দিয়ে ভাগ করলে 8 টাকা আসে। এক নাম্বার রিকোয়ারমেন্ট শেষ। রিকোয়ারমেন্ট আজকে একটু তাড়াহুড়া করে করতে পারছি, কারণ কি জানেন, এই অপশন গুলো কিন্তু আগের ক্লাসে করে দিছি। এখন এইগুলো নিয়ে এখন যদি বেশি সময় নষ্ট করি তাহলে তো 10টা অঙ্ক শেষ করতে 10 দিন লেগে যাবে। 10 দিন হলে প্রায় 1 মাস প্রায় সব ক্লাস নিয়ে, এত সময় নষ্ট করতে হবে না।
এই জন্য একটু তাড়াহুড়া করতেছি, এবং আপনি ভিডিওগুলো যদি দেখেন বুঝে যাবেন, না বুঝতে বা সলভ ক্লাস হবে তখন প্রশ্ন করতে পারবেন। হোয়াট ইউনিট উড গিভ ইউ এ প্রি-ট্যাক্স প্রফিট 1,80,000? কতগুলো মাল বিক্রি করতে হবে যদি 1,80,000 টাকা লাভ করতে চাই? এমনি তো লাভ করি মাত্র 1,20,000, যদি 1,80,000 লাভ করতে চাই তাহলে কি করতে হবে আমাকে? এটা সবাই এটার উত্তর পারার কথা যদি আপনি আগের ক্লাস করে থাকেন। টার্গেট প্রফিট, টার্গেট সেলস বা রিকোয়ার সেলস। নতুন কোন সূত্র না, এই সূত্রটাই। এফসি প্লাস আপনার যত টাকা প্রফিট দরকার, টার্গেট প্রফিট বাই সিএম পার ইউনিট। এফসি 3 লাখ, আপনার প্রফিট দরকার 1,80,000 টাকা, আর সিএম হলো 4 টাকা 20 পয়সা। আপনার আসবে উত্তর 1,14,286 ইউনিট যদি আপনি বিক্রি করেন, তাহলে সেলস পার ইউনিট আনসার লিখি নেই না, রিকোয়ার সেলস। এতগুলো মাল বিক্রি করলে আপনার 1,80,000 টাকা আসবে। এই দুইটা অপশন প্রথম 2 ক্লাসে শেখানো শেষ, এইগুলা নিয়ে কোশ্চেন থাকার কথা না। এখন আমরা চলে যাচ্ছি, এটা কিন্তু 1,80,000 টাকা প্রফিট। এখন আমরা চলে যাচ্ছি পরের রিকোয়ারমেন্ট। ইফ the company could sell 1 lakh units and want a pre-tax profit of 1,80,000, what price would have to change? গত দিনের মতো মাল আমি 1,20,000, 1 লাখ মালে বিক্রি করবো, এই যে এখানে 1 লাখ মাল বিক্রি করবো বলছিল, প্রফিট 1,20,000 হওয়ার কথা 1 লাখ মাল বিক্রি করলে। এখন তারা বলতেছে 1 লাখ মাল বিক্রি করব কিন্তু প্রফিট আমার 1,80,000 লাগবে। গত দিনে ওটা করাইছি যে ইউনিট ঠিক আছে কিন্তু আমার প্রফিট বেশি লাগবে, সেক্ষেত্রে আপনাকে সেলস প্রাইস বাড়াতে হবে, সেলস প্রাইসটা আপনাকে বৃদ্ধি করতে হবে। তখন আমরা প্রফিটের সূত্র সেদিন লিখছিলাম 3 নাম্বার রিকোয়ারমেন্ট। প্রফিট কিভাবে বের হয়? সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হয়, পরে হলো আপনার ফিক্সড কস্ট বাদ দিতে হয়। সেলস থেকে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট বাদ দিলে না প্রফিট আসে। প্রফিট তারা বলে দিছে আপনি 1,80,000 করবেন, সেলস 1,000 মাল বিক্রি করবেন, কত করে বিক্রি করবেন এটা আপনি জানেন না, ধরেন আপনি Y টাকা বিক্রি করবেন সেলস এক একটা মাল, এটা সেলস। গত ক্লাসে করাইছি, আবার বেশ বুঝাই দিছি। ভেরিয়েবল কস্ট হলো 1 লাখ মালের জন্য 3 লাখ টাকাই হবে, কিন্তু একবার বলছিলাম আপনাকে এই 80,000 একটা ভেজাল আছে। 80,000 বলছিল এই যে কস্টটা হয় সেলস এর উপর 10%, এখন কিন্তু সেলস চেঞ্জ হয়ে যেতেছে, তার মানে এটাও চেঞ্জ হবে, এই যে 80,000 টাকা যে খরচটা সেটাও চেঞ্জ হবে। এটা 10% হয় যেহেতু, সো সেলস তো নতুন সেলস হলো এটা 10%, নতুন সেলসের 10%। নতুন সেলস কত? 1 লক্ষ গুণ Y, 10%। ভেরিয়েবল কস্ট চেঞ্জ হয়ে গেল। এফসি 3 লাখ, এটা নিয়ে কোশ্চেন নেই, সহজ। এখন আমাকে সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে হবে, করে বা সমীকরণের নিয়ম অনুযায়ী অঙ্কটা করে দিতে হবে, করলে অঙ্ক মিলে যাবে। যেমন এই সংখ্যাগুলো আমার উর্ধ্ব রাশি, এগুলোকে এই পাশে নিয়ে আসতেছি। 1 লক্ষ Y মাইনাস
3,00,000 এই মাইনাস, আর এখানে যে একটা প্লাস আছে হয়ে গেল মাইনাস, এটার সাথে 10% করলে আসে হলো 10,000 মাইনাস 3,00,000, ওই পাশে আসে 1,80,000। এইদিকে এটা থেকে এটা বাদ দিলে 90,000 ওয়াই, 3,00,000 আর 3,00,000 6,00,000 মাইনাস আছে, ওই পারে গেলে প্লাস হয়ে গেল 1,80,000 যোগ 6,00,000। এই ওয়াই কে রেখে এই 90,000 কে এই দুইটা যোগ করলে হয় 7,80,000। 90,000 কে ওই পারে পাঠালে নিচে চলে যাবে, তাহলে সেলস প্রাইস আপনাকে রাখতে হবে 8 টাকা 67 পয়সা। গত দিনের অঙ্ক শুধু একটা জিনিস অপশন বাড়তি আছে। লাস্ট কোয়েশ্চেন সবাই পারবেন, এটাও সহজ। ইফ পারচেজ প্রাইস অফ প্রোডাক্ট ইনক্রিজ বাই 10%, ক্রয় মূল্য 10% বাড়িয়ে দিলাম। এই যে 3,00,000, এই 3,00,000-এর জায়গায় 3,30,000 বানিয়ে দিলাম। হোয়াট ভলিউম উড বি রিকোয়ার্ড টু আর্ন আফটার ট্যাক্স প্রফিট অফ 72,000, ট্যাক্স রেট 40%? আচ্ছা, আমি এই বিষয়টা আরেকটু সহজে বুঝাই দিচ্ছি আপনাকে। কথাগুলা কি বলছে বলছে, এবার রিকোয়ার্ড প্রফিট 72,000 টাকা। কতগুলো মাল বিক্রি করতে হবে? টার্গেট সেলস বা রিকোয়ার্ড সেলস। কতগুলো মাল বিক্রি করতে হবে প্রশ্ন করতেছে। আমরা জানি মাল বিক্রি করতে বলে ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট বাই সিএম পার ইউনিট, এইটাই তো সূত্র হয়। কিন্তু সবগুলো বিফোর ট্যাক্স ছিল, এইবার বলছে আফটার ট্যাক্স। আফটার ট্যাক্স বললে এখানে সূত্রের চেঞ্জ আসবে, 1 মাইনাস ট্যাক্স। এখানে তারা শেষ করে নাই, 3,00,000 ঠিক আছে, আর 72,000 টাকা তাদের প্রফিট দরকার। ট্যাক্সের তারা বলেছে 40%, এই তথ্যগুলো দিয়ে দিছে। এখানে শেষ করে নাই। সিএমএর মাঝে একটু ঝামেলা করছে। সিএমএর মাঝে ঝামেলা করছে যে 10% খরচ বেড়ে গেল। আগে যা খরচ ছিল 10% বেড়ে গেল। আগে খরচ ছিল নিউ সিএম, আগে ছিল 4,20,000 টাকা সিএম। এখন খরচ যদি 10% বাড়ে পারচেস প্রাইস, তাহলে এই লাভটা তো কমে যাবে। অর্থাৎ সেলস ছিল 8,00,000, 8,00,000 টাকা থেকে এই 3,10,000 বাড়বে। 3,10,000 কত আসে? 30,000 টাকা। 3,10,000 30,000 বাড়লে 3,30,000 টাকা বাদ দিতে হবে আপনাকে, আর 80,000 টাকা বাদ দিতে হবে। তাহলে কি আসলো? নিউ সিএম 3,90,000 টাকা। সহজ অর্থ, এখানে 10% বাড়তেছে না, কন্ট্রিবিউশন হলো এই 10% 30,000 টাকা, এখানে কমবে 30,000 টাকা। সোজা কথা, এটা সহজে দেখে এইভাবে। এমনি তো আগে সিএম ছিল এটা, এখন বলছে পারচেস প্রাইস 10% বেড়ে যাবে, তার মানে খরচ 10% বেড়ে গেল। নতুন সিএম হলো 3,90,000। এখন 3,90,000 কে যদি আমি 1,00,000 দিয়ে ভাগ করি, তাহলে সিএম পার ইউনিট আসতেছে 3 টাকা 90 পয়সা। 3 টাকা 90 পয়সা। এখন ক্যালকুলেশন করার পর আর কোনো কাজ নেই আমাদের। ক্যালকুলেশন আসতেছে এখানে 3,00,000, এখানে আসতেছে 1,20,000, নিচে আসতেছে শেষ। এই ক্লাসের কোশ্চেন আজকে নিব না, যেহেতু অন্য ক্লাসের টাইম হয়ে গেছে, বিজনেস ম্যাথ ক্লাস আছে এখন। আমরা নেক্সট ক্লাসে এটার কোশ্চেন নেব যদি কোনো কিছু না বুঝে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।